এই রাজাকারের পুরো জিনিসটাই কন্ট্রোল করতে গোলাম আজম। এই আয়োজনের মূল কারণ হচ্ছে 1971 সালে গোলাম আজম এবং মুজাহিদ যারা ছিলেন, জামাতের ছাত্র সংগঠন যে ছাত্র সংঘ ছিল, তারা আল বদর, আল শামস, শান্তি কমিটি নামে অনেক কিছু গঠন করে এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমি এবং আমার সাথে যারা তরুণ প্রজন্ম আছে, জেনজি প্রজন্ম আছে, তারা কখনোই এই রাজাকারদেরকে আমরা কখনোই গ্রহণ করব না। কারণ একটা রাজনৈতিক দল যে এই দেশের বিরুদ্ধে দাঁড়ায়, তারা কিভাবে রাজনীতি করে এবং তাদেরকে মানুষ কিভাবে গ্রহণ করে, সেটা আমাদের এখনো একটা বড় প্রশ্ন। আমরা চাই যে তরুণ প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের চেতনায় আবার উজ্জীবিত হবে, এই বাংলাদেশকে তারা ধারণ করবে এবং এই সমস্ত রাজাকার আলবদরদেরকে সবসময় তারা ঘৃণার চোখে দেখবে। এই রাজাকারদের প্রমোটটা কারা করতেছে? এই আপনি বলেন, আপনি আগে কি মেইন মাথাটার কথাই তো বলবেন। এই রাজাকারের পুরো জিনিসটাই কন্ট্রোল করতে গোলাম আজম। এই গোলাম আজম থেকেই তো সব জিনিসটা কন্ট্রোল হইতো। তো গোলাম আজম মূল মাথা, আমরা মূল মাথা নিয়ে ফোকাস করেছি। এখানে ধর্মের কিছু নেই। সে যে গণহত্যা করছে সে দাড়ি টুপি পড়ুক আর দাড়ি টুপি ছাড়া থাকবে, কিন্তু দাড়ি টুপির তো কোনো সম্পর্ক নেই। এই যে আঙ্কেল আমাদের সাথে আছে, উনি তো সবার আগে জুতা মেরেছে। তো এইখানে তো দাড়ি টুপির কিছু নেই। আপনি ধর্মীয় আঘাত কেন আনছেন?